শান্তিনিকেতনের গুরুপল্লীতে ঝড় উঠলেই ছোট্ট মেয়েটির হৃদয় নিচে উঠত ময়ূরের মতো। উন্মুক্ত প্রকৃতি যেন হয়ে উঠত তার গানের শ্রোতা, নাচের মুগ্ধ দর্শক। পাতায় পাতায় বৃষ্টি পড়ার শব্দে মিশে যেত তার আপন মনের কত অজানা মাধুরী। সেরকমই এক কালবৈশাখী বিকেলে শ্যামলীর দাওয়ায় প্রথম আলাপ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে। আগেও তো দেখেছে তাকে ঘিরেই তো এখানের সবকিছু। কিন্তু সেদিন ঘন কালো মেঘের ছায়ায় শ্বেত শুভ্র ঋষি প্রতিম মানুষটির সঙ্গে যেন নতুন করে পরিচয়। অন্যদের কাছে তিনি বিরাট, মহান, কিন্তু ছোট্ট মেয়েটির কাছে একান্ত আপনজন। মেয়েটির নাম অনিমা। 1924 সালে বাঁকুড়ার সোনামুখীতে মায়ের মামা বাড়িতে জন্ম। শৈশব কেটেছে শান্তিনিকেতনের কোলে। পিতা সত্যচরণ ছিলেন বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারের দায়িত্বে। মা অনিলা দেবী আশ্রমের অন্যতম উদ্যোক্তা। পরিবারটির শান্তিনিকেতনের সঙ্গে নিবিড় যোগ। পড়াশোনা শুরু হওয়ার সময়ই পেল নতুন নাম, কণিকা। সেই ঝড়ের বিকেলেই স্বয়ং রবীন্দ্রনাথ নিজের হাতে লিখে দিয়েছিলেন স্কুলের খাতায়। অনিমার নাম পরিবর্তন করে কণিকা নাম দেওয়া হয়েছে। তার পিতার সম্মতি আছে। গান ছিল তার প্রজাপতির ডানা, কিন্তু অঙ্ক ছিল চরম সমস্যার নাম। একবার তো অঙ্কের শিক্ষক ধনপতি লাহা খাতায় শূন্য বসিয়ে দিয়ে ক্লাসে দাঁড় করিয়ে রাখলেন। অভিমান জমল প্রবল। অভিযোগ জানাতে গেল একমাত্র আপনজনের কাছে। সব শুনলেন রবীন্দ্রনাথ। আশ্বাস দিলেন ধনপতি বাবুর সঙ্গে কথা বলবেন। ব্যাস, গলে গেল সমস্ত অভিমান। ছোটবেলায় অসুখ বিসুখও ছিল নিত্য সঙ্গী। তবুও নতুন গান শিখতে ডাক পড়লে চলে আসতেন বড়দের দলে। কলকাতায় তার প্রথম অনুষ্ঠানও রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গেই। 1937 সালের বর্ষামঙ্গল। জোড়াসাঁকোর অন্দরমহল ঘুরে দেখায় ব্যস্ত সদ্য কিশোরী কণিকা বন্দ্যোপাধ্যায়। আর মুগ্ধ হয়ে দেখছে শহরের শিল্পীদের সাজপোশাক। অবশেষে ছায়া সিনেমা হলে মঞ্চে উঠলেন। গাইলেন ছায়া ঘনায়েছে বনে বনে। গাইছিলেন ভালোই, কিন্তু গলায় একটু ভয় মিশে গেছে কিনা সেটা যেন টের পেলেন রবীন্দ্রনাথ ঠাকুর। পাশ থেকে নিজেই গলা মেলালেন তার সঙ্গে। কণিকা বন্দ্যোপাধ্যায়ের মনে হলো গুরুর এই উপস্থিতি যেন তার নিজের পরিশ্রমের জায়গায় হঠাৎ এসে বসেছে। অভিমান হয়েছিল সেদিন। পরে বুঝেছিলেন এটাই তো ছিল তার জীবনের এক বিরল প্রাপ্তি। এমনই একদিন চিনে নেবে তারে। শেখানোর পর রবীন্দ্রনাথ ঠাকুর নিজে হাতে লিখে দিলেন গানটি। কণিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে এটা ছিল খুব সাধারণ ঘটনা। তাকে পাওয়া এত সহজ ছিল। তাই এক আশ্রম দাদা চাইতে বিনা দ্বিধায় দিয়ে দিয়েছিলেন সেই কাগজ। পরে বুঝেছেন সে যে কত অমূল্য সম্পদ ছিল।